নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, কাঁচা কলার কোপ্তা। আমি কাঁচা কলার কোপ্তা তৈরি করব বন্ধুরা। এটা গরম ভাতের সঙ্গে খেতে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি 4 পিস কাঁচা কলা নিয়েছি। এখন আমি এই কাঁচা কলা আমি কয়েকটা টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমার টুকরো করে কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়েছি, সেখানে আমি টুকরোগুলো রেখে দেব। আর অল্প পরিমাণে জল দিয়ে আমি কাঁচা কলা হালকা সিদ্ধ করে নেব। বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, একটা প্লেটে নিয়েছি। আর উপরের যে ছালটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়ে নেব। আমি সব টুকরোগুলোর ছালগুলো ছাড়িয়ে একটা প্লেটে নিয়েছি। এখন আমি হালকা করে ভেঙে নেব। এখানে দিয়ে দেব আমি 1 কাপ চালের গুঁড়ো, দিয়ে দেব বড় চামচে 2 চামচ বেসন, 3টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হালকা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে দেব জিরে গুঁড়ো, আর কিছু ধনে পাতা, আর কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা মেখে নেব। বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এখন আমি ওভেনে কড়া দিয়ে তেল আমি হাই আঁচে গরম করে নিয়েছি। এখন আমি কাঁচা কলা যে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি কোপ্তার সাইজ নিয়ে এক এক করে আমি তেলে দিয়ে দেব। তেলে দিয়ে আমি মিডিয়াম আঁচে কোপ্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমি কোপ্তাগুলো মিডিয়াম আঁচেই ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এইভাবেই আমি বাকি কোপ্তাগুলো একটু লাল করে ভেজে নিয়ে নেব। এগুলো এক এক করে আমি সব প্লেটে তুলে নেব। আর এখন যে বাকি তেলটা আছে সেখানে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণে গোটা জিরে, আর আমি 4টা পেঁয়াজ কেটে কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি হালকা একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। যখনই দেখব ভাজা হয়ে গেছে, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কার আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব 2টো টমেটো কুচি। দিয়ে আমি পুরো পেঁয়াজের সঙ্গে মশলাটা আর টমেটোটা মিশিয়ে আমি 2-3 মিনিট আমি কষিয়ে নেব। যখনই দেখব একটু কষা হয়ে আসছে, এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে আমি চামচ দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখনই দেখব একটু ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। এখন যে কোপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, সব দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে আমি কোপ্তাগুলো ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, অনেকটাই ঝোলটা টেনে নিয়েছে। এখন আমি কুচি করে রেখে দিয়েছিলাম ধনে পাতা, সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি কোপ্তার সঙ্গে পুরোটা মিশিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পেরেছো আমার কোপ্তা রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে
অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।